পশ্চিম এশিয়ার আকাশ এখন বারুদের ধোঁয়ায় ঢাকা। চারদিকে উঠছে লেলিহান আগুনের শিখা। ত্রিমুখী এই যুদ্ধে চরম আতঙ্ক বিরাজ করছে মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশে, আর সেই আজ এসে পড়েছে পুরো এশিয়ায়। সুপার পাওয়ার আমেরিকা ও তার মিত্র ইসরায়েলের যৌথ হামলা শুরু হয় ইরানে। এই সামরিক অভিযানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ স্থানীয় সামরিক কর্মকর্তা নিহত হন। ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু ভেবেছিলেন কেল্লা ফতে, মাথা কেটে ফেলা হয়েছে। এবার তেহরান সুরসুর করে এসে আত্মসমর্পণ করবে এবং দ্রুত ইসলামী বিপ্লবী সরকার এর পতন ঘটিয়ে তারা জয়লাভ করবেন। কিন্তু বাস্তবতা একদমই ভিন্ন। যুদ্ধে এখন প্রতিদিনই মার্কিন নৌঘাঁটি, মার্কিন ঘাঁটি, যুদ্ধবিমান ধ্বংসের খবরে বিভীষিকাময় পুরো অঞ্চল। বিপরীতে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলও ইরানকে লক্ষ্য করে দফায় দফায় হামলা চালিয়ে যাচ্ছে তেহরান সহ ইরান জুড়ে। বিশ্ববাসীর মনে প্রশ্ন জাগছে, প্রকৃতপক্ষে এই যুদ্ধে কে এগিয়ে আছে, ইরান নাকি যুক্তরাষ্ট্র ইসরায়েল? চলছে প্রাণপণ লড়াই, অপেক্ষা শেষ হাসি হাসার। ইরান, ইসরায়েল, আমেরিকা ত্রিপক্ষীয় যুদ্ধের অবস্থান এখন ঠিক এমনই। রক্তক্ষয়ী লড়াইয়ে বিজয়ী হতে নিজেদের পূর্ণ প্রস্তুতি নিয়ে ইরান ও তার শক্ত প্রতিদ্বন্দ্বী আমেরিকা এবং ইসরায়েল। সামরিক দিক বিবেচনায় যুদ্ধ শুরুর আগে অনেকেই এগিয়ে রেখেছিল ঘনিষ্ঠ দুই বন্ধু রাষ্ট্র ইসরায়েল এবং আমেরিকাকে। কিন্তু ইরানের লড়াকু মনোভাব স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছে, প্রাণ দিলেও মান দিতে রাজি নয় ইরান। প্রায় অর্ধশত বছরের পুরানো প্রতিপক্ষ আমেরিকার অত্যাধুনিক সামরিক সক্ষমতার বিরুদ্ধে সামনে নিয়ে এসেছে নিজেদের তৈরি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রকে। এবার খবর আছে আমেরিকার। গোপন প্রযুক্তি, তথ্য এবং নজরবন্দি করতে ওমান সাগরে পৌঁছে গেছে চীনের সেই জাহাজ লিয়া ওয়াং। মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলগুলোকে নিজেদের গোয়েন্দা নজরদারির আওতাভুক্ত করে ফেলেছে ইরানের বন্ধু চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ওমান উপসাগরে ভাসছে 30,000 টন ওজনের লিয়া ওয়াং ওয়ান। এটিকে বলা হচ্ছে একটি ভাসমান সুপার কম্পিউটার। এর আছে 6,000 কিলোমিটার সেন্সর বাবল, যার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ পর্যবেক্ষণ করছে। সুপার এই কম্পিউটার এটি মূলত চীনের পরবর্তী প্রজন্মের লিয়া ওয়াং ওয়ান গোয়েন্দা জাহাজ, যাকে প্ল্যান 055052D এবং টাইপ 052D ডেস্ট্রয়ার দিয়ে পাহারা দিচ্ছে শি জিনপিং প্রশাসন। হরমুজ প্রণালীর 600 কিলোমিটার দূরে নজরদারির তৎপরতা চালাতে মোতায়েন করা হয়েছে এই গোয়েন্দা জাহাজটি। এটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান যুদ্ধে মিসাইল আর বিমান ট্র্যাক করতে সক্ষম। বর্তমানে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে মিসাইল ড্রোন বর্ষণ করছে পারস্য উপসাগরীয় দেশ ইরান। এই যুদ্ধে ইরানকে সামরিক সরঞ্জাম দিয়ে পরোক্ষভাবে মাঠে নেমেছে চীন। চলমান ভূরাজনৈতিক অস্থিরতায় জলসীমায় স্পাইস শিপ মোতায়েন ইরানের পক্ষ থেকে দিচ্ছে বড় এক ধরনের বার্তা, অর্থাৎ পশ্চিমাদের নারী নক্ষত্রের মাধ্যমে পর্যবেক্ষণ করবে তেহরান। চুপচাপ একটিমাত্র মিসাইল নিক্ষেপ না করেই ইরান ইসরায়েলের সংঘাত পর্যবেক্ষণ করতে সক্ষম হবে। 2025 সালে কমিশন করা হয়েছিল চীনের পরবর্তী গোয়েন্দা যুদ্ধ জাহাজ এবং ভাসমান এই জাহাজটি লিয়া ওয়াং ওয়ান। জাহাজের উন্নত সেন্সর 6,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আমেরিকান একজন বিশেষজ্ঞ বলেছেন, লিয়া ওয়াং ওয়ান কেবল একটি জাহাজ নয়, এটি একটি ভাসমান সুপার কম্পিউটার যা অদৃশ্য যুদ্ধক্ষেত্রের চিত্র তৈরিতে পেটাবাইট ডেটা প্রক্রিয়াকরণ করে। এটি খোলা সমুদ্রের বিশাল দূরত্ব জুড়ে ইলেকট্রোম্যাগনেটিক আধিপত্য বিস্তার তৈরি করতে সক্ষম। এর মধ্যে আছে কমপক্ষে 5টি বড় রাডার। এর সেন্সরগুলো 1200 মিসাইল লক্ষ্যবস্তু ট্র্যাক করতে সক্ষম। এটি এতটাই নির্ভুল যে আসন্ন হুমকি শনাক্ত
বিমান উড্ডয়নের ধরন এবং আরব সাগর থেকে মধ্যপ্রাচ্যের মূল ভূখণ্ড পর্যন্ত বিস্তৃত অঞ্চল জুড়ে মিসাইলের গতিপথ ট্র্যাক করতে সক্ষম। এই গোয়েন্দা জাহাজের মাধ্যমে ইরান এখন সহজেই শত্রু দেশগুলোর কার্যকলাপ, হামলার পরিকল্পনা এবং গতিবিধি পর্যবেক্ষণ করতে পারে, যা যে কোনো মুহূর্তেই ঘুরিয়ে দিতে পারে যুদ্ধের গতিপথ। ইরান শুরু থেকেই নানা সামরিক সাহায্য পেয়ে আসছে চীনের কাছ থেকে, যা ইরানের সমরাস্ত্র ভাণ্ডারকে দিয়েছে শক্তিশালী অজেয় রূপ। এদিকে মধ্যপ্রাচ্যের রাতের আকাশে হঠাৎ করে যেন বদলে গেল দৃশ্যপট। যুদ্ধ বিমানের শব্দ নেই, তবু আকাশ জুড়ে আতঙ্ক। অদৃশ্য শত্রুর মতো ড্রোনের গুঞ্জনে সব কেঁপে উঠেছে উপসাগরীয় অঞ্চল। সেই আতঙ্ক এবার সরাসরি এসে পৌঁছেছে সৌদি আরবের রিয়াদে। যুক্তরাষ্ট্র হঠাৎ করেই সৌদি আরব থেকে তাদের দূতাবাসের অপ্রয়োজনীয় কর্মী এবং কূটনৈতিকদের অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে। কূটনৈতিক মহল বলছে, এমন সিদ্ধান্ত সাধারণত তখনই নেওয়া হয় যখন কোনো বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি সামনে চলে আসে। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতি দ্রুতই অবনতি হচ্ছে। তাই সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে। যাদের পক্ষে সম্ভব তাদের দ্রুত নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়েছে। এই উত্তেজনার পেছনে রয়েছে ইরান এবং যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান সংঘাত। সাম্প্রতিক সময়ে ইরানের বিভিন্ন স্থাপনা যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পর থেকেই পরিস্থিতি অস্বাভাবিকভাবে উত্তপ্ত হয়ে ওঠে। এমন পরিস্থিতির মধ্যে সৌদি আরবের আকাশে দেখা যায় একের পর এক ড্রোনের উপস্থিতি। বিভিন্ন নিরাপত্তা সূত্র বলছে, ইরান সমর্থিত ড্রোন সৌদি ভূখণ্ডের দিকে ছোড়া হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। সবচেয়ে আলোচিত ঘটনা ঘটেছে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসকে ঘিরে। কূটনৈতিক সূত্রের দাবি, একটি ড্রোন দূতাবাসের ভেতরে একটি স্থাপনায় আঘাত হেনেছে। এতে দূতাবাসের ছাদের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পুরো এলাকায় ধোঁয়া ছড়িয়ে পড়েছে। যদিও যুক্তরাষ্ট্র সরকার এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। মধ্যপ্রাচ্যের নীল জলরাশিতে এখন বারুদের গন্ধ। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঠানো অতিকায় সব যুদ্ধজাহাজ, অন্যদিকে ইরানের পাহাড়ের গভীরে লুকিয়ে থাকা পরমাণু গবেষণাগার। সব মিলিয়ে পরিস্থিতি এখন এক অগ্নিগর্ভ মোড় নিয়েছে। এমন পরিস্থিতির মধ্যে ওমান উপকূলের কাছে দেখা মিলেছে মার্কিন নৌবাহিনীর অন্যতম শক্তিশালী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন, যা এখন সরাসরি হরমুজ প্রণালীর দিকে এগিয়ে যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের স্যাটেলাইট চিত্রে দেখা গেছে গত 48 ঘন্টায় ওমান উপকূলে দাপিয়ে বেড়াচ্ছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এটি শুধু একা নয়, অন্তত 8টি অত্যাধুনিক ডেস্ট্রয়ার এর চারপাশ ঘিরে রেখেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, ইতিমধ্যেই তারা মধ্যপ্রাচ্যে 30টির বেশি যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে, যা আধুনিক ইতিহাসে মার্কিন নৌবাহিনীর অন্যতম বৃহত্তম শক্তি প্রদর্শন। শুধু আব্রাহাম লিঙ্কনই নয়, গেল 5 মার্চ সুয়েজ খাল পাড়ি দিয়ে লোহিত সাগরে প্রবেশ করেছে বিশ্বের সবচেয়ে বড় সুপার ক্যারিয়ার ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। ট্রাম্প প্রশাসনের এই ম্যাসিভ আর্মাডা বা বিশাল নৌবহরের মূল লক্ষ্যই হল তেহরানকে নিঃশর্ত আত্মসমর্পণে বাধ্য করা। এদিকে গোয়েন্দা সূত্রগুলো বলছে, ওমানের অদূরে সাগরে যুদ্ধজাহাজ ঘোরাফেরার মূল লক্ষ্য হল ইরানের অত্যন্ত গোপন এবং সুরক্ষিত পরমাণু কেন্দ্র মাউন্ট কোলাং গাজলা। পাহাড়ের কয়েকশো মাটির নিচে অবস্থিত এই সুড়ঙ্গ পথগুলোতে ইরান প্রায় 0.5 টন সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিয়েছে বলে আশঙ্কা করছেন ডোনাল্ড ট্রাম্প। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে পাহাড়ের প্রবেশ পথগুলো কনক্রিট দিয়ে আরও মজবুত করা হচ্ছে, যাতে কোনো বিমান হামলা বা ক্ষেপণাস্ত্র একে ভেদ করতে না পারে। ট্রাম্পের আশঙ্কা, কোণঠাসা হয়ে পড়া ইরান মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই একটি পারমাণবিক বোমা তৈরি করে ফেলতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওমান উপকূলের এই উত্তেজনার মাঝে সরাসরি হুঙ্কার দিয়েছেন। তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, হয় তারা দ্রুত চুক্তিতে আসবে,
নতুবা খুব ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে। তিনি আরও জানিয়েছেন, প্রয়োজনে তৃতীয় আরেকটি যুদ্ধজাহাজও পাঠাতে পারেন তিনি। ট্রাম্পের দাবি, মার্কিন ও মিত্র বাহিনী ইতোমধ্যেই সমুদ্র ও আকাশে ইরানের উপর আধিপত্য বিস্তার করেছে। এখন পর্যন্ত ইরানের ৪৩টি জাহাজ ধ্বংস করার দাবি করেছে মার্কিন বাহিনী। ওমানে দুই পক্ষের মধ্যে পরোক্ষ আলোচনা চললেও তেহরান তাদের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করার দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্রমাগত চাপ দিচ্ছেন যাতে ইরানের এই সক্ষমতা চিরতরে মুছে ফেলা হয়। উপসাগরীয় যুদ্ধের এই উত্তপ্ত আবহাওয়ায় এখন সবার নজর কোলাং গাজলা পাহাড়ের দিকে। ট্রাম্প কি শেষ পর্যন্ত জেরাল্ড ফোর্ট থেকে হামলা চালানোর নির্দেশ দিবেন, নাকি ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র বাহিনী মার্কিন নৌবহরের বিরুদ্ধে কোনো বড় ধরনের পাল্টা আঘাত হানবে? আগামী কয়েক সপ্তাহ পুরো বিশ্বের জন্য অত্যন্ত শ্বাসরুদ্ধকর হতে চলেছে। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে। ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে ভিডিওটি শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।